আপনি আমি অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত ভালোবাসাকে রেখে আমার আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসতে পেরেছে ততক্ষণ পর্যন্ত আমি ইমানদার হতে পারবো না। অতএব আমাদের নবীর জন্য ভালোবাসা দরকার আছে কিনা না আপনারা বলেন? আছে তো নাকি? ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ রাসূল বলছেন ও আমার উম্মতের দল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনের মধ্যে তোমার ঘরের মধ্যে যত ভালোবাসা আছে, তোমার অন্তরের মধ্যে যত ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসা তুমি এক জায়গায় রাখো। তোমার মা বাবার থেকে, তোমার আহলে খানদানের থেকে যদি আমি রাসূলকে যদি পরিপূর্ণভাবে ভালো না বাসতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না। কি বললাম ভাই? ইমানদার। আপনি আমি অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত ভালোবাসাকে রেখে আমার আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসতে পেরেছে ততক্ষণ পর্যন্ত আমি ইমানদার হতে পারবো না। অতএব আমাদের নবীর জন্য ভালোবাসা দরকার আছে কিনা না আপনারা বলেন? আছে তো নাকি? পিছনের লোকগুলো কথা বলছে না। আছে তো নাকি? নবীর ভালোবাসা আছে? নারায় তাকবীর। আমার ভাইজান, আমরা কেন ইসলামের মধ্যে কেন আমরা এত অবহেলা করলাম? আমরা কেন ইতিহাসগুলো ভুলে গেছি? আল্লাহ পাক যে দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে বানিয়েছে, আমরা কেন উদ্দেশ্যকে ভুলে গেলাম? আমরা কেন দুনিয়ার মধ্যে রং তামাশার মধ্যে পড়ে গেলাম? আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এমন একটা গ্রন্থ দিয়েছে, সেই গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। সেই আল কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো হরফ আছে, যতগুলো রূপক আছে, যতগুলো আয়াত আছে, প্রত্যেকটা আমি আল্লাহ নিজের মুখের বাণী। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার জমিনের মানুষ, ও আমার বান্দার সাথে রাখো, জেনে রাখো, তোমাদেরকে আমি উদ্দেশ্য নিয়ে বানিয়েছি। আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিস বানিয়েছে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। তার থেকে সর্বশ্রেষ্ঠ উত্তম করে মানব জাতিকে বানিয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই দুইটা সৃষ্টি করলাম জিন এবং ইনসানকে শুধুই মাত্র ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত। তাই তো নাকি? নামাজের সময় কেন আমরা ঘোরাফেরা করবো? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাকে কেন সাড়া দেই না? নবীর মহব্বতের জন্য কেন আমাদের জানমাল দেই না? আমরা কেন দুনিয়া নিয়ে পাগল? আল্লাহ পাক তো কোরআনুল কারীমের মধ্যে বললেন আমার বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি শুধুই মাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়াবি কোনো কাম করার জন্য আমি তোমাকে বানাই নাই। আমি তোমার জন্য দুনিয়ার সমস্ত প্রয়োজনীয় জিনিস, তোমার দুনিয়ার জমিনের মধ্যে যে জিনিসটা তোমার জন্য দরকার, আমি আল্লাহ সমস্ত দুনিয়া তোমার জন্য বানিয়ে দিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। দেখেন এই দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ আমাদের জন্য বানিয়েছে। কথা বলবেন আমার সঙ্গে? গাছ বানিয়েছে কাদের জন্য? গাছ বানিয়েছে কাদের জন্য? মাছ বানিয়েছে কাদের জন্য? নদী নালা 18,000 মাখলুকাত বানিয়েছে মানুষের জন্য। আর আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহ পাকের শুধু ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনে সমস্ত কিছু তোমার জন্য বানাইলাম, আর আমি আল্লাহ তোমাকে বানাইলাম শুধুই মাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক দুনিয়া বানাইলেন, আল্লাহ পাক আসমান বানাইলেন কুন ফায়াকুন বইলা, আল্লাহ পাক জমিনও বানাইলেন কুন ফায়াকুন বইলা, আল্লাহ পাক সাগর বানাইলেন কুন ফায়াকুন বইলা, আল্লাহ পাক পাহাড় বানাইলেন কুন ফায়াকুন বইলা। রে বান্দা, আল্লাহ আপনাকে আমাকে কুন ফায়াকুন বইলা বানাই নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ